নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। এই যে দুপুরবেলা সকালবেলায় তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তা আজকে হচ্ছে দাদার মেয়ে চলে যাবে, দাদা নিতে এসছে। তা এখন হচ্ছে সকাল থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তা যাই হোক, এখন হচ্ছে ওকে খেতে দিয়েছি। ও খুব টেনশন করছে, খাচ্ছে আর টেনশন করছে। মানে ও একটু তাড়াহুড়া করতে বললে একটু টেনশন করে, দাদার মেয়ে আর কি। আর আমার ছেলের তো মানে শরীরটা খারাপ, পেট খারাপ করেছে, তারপরে একটু বমি হয়েছে। তা যাই হোক, ওকে শুধু ডাল দিয়ে লেবু দিয়ে ভাত দিয়েছি ছেলেকে, আর কিছু দিইনি। শরীরটা খুবই খারাপ, দুর্বল আছে। তা ওই জন্য মাছ ফাছ যা আছে আর অন্য সমস্ত সবজি যা আছে কিছু দেবো না, মসুর ডাল আর লেবু দিয়েছি। তা সেটা দিয়েই খাওয়াচ্ছি। দুদিনেই খুব দুর্বল হয়ে পড়েছে। তা আমি বললাম, কিরে কেমন কী লাগছে? বাইরের খাবার খেতে খেতে এমন হয়ে গেছে আর কি, শরীরটাই খারাপ করে নিয়েছে। তা যাই হোক, এখন দাদার মেয়ে চলে যাবে, তা তাড়াতাড়ি করছে। তাই এই যে ওরা বেরিয়ে পড়েছে, ওদের ট্রেন মানে ট্রেনের টাইম হয়ে গেছে, বেশি সময় দেরি করবে না। বেরিয়ে পড়েছে। তা দাদার মেয়েকে বললাম গিয়ে পৌঁছে ওখানে বাড়িতে গিয়ে ফোন করিস। তা ও চলে যাচ্ছে, মনটা কিরকম মানে খারাপ লাগছে। কদিন ছিল, বেশ ভালোই লাগছিল, এখন চলে যাচ্ছে আর ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। তাই দিদির ছেলেটাও আগের দিন চলে গেছে, আজকে ও চলে গেল, মানে পুরো ফাঁকা ফাঁকা। তা যাই হোক, কোনো কিছু করার নেই, যার যার বাড়িতে তাকে যেতেই হবে, পড়াশোনা করতে হবে। কদিনের জন্য আর কি আসা। তাই এসে যে ছিল সেইটুকুই বেশ ভালো লেগেছিলো, এখন চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। তাই তবু ঠিক আছে, চলুন তাহলে, অনেক কাজ আছে করতে হবে। তাই তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। ওই দিন দাদার মেয়ে চলে যাওয়ার পরে আর ভালো লাগেনি, আর ভিডিও করিনি। তা যাই হোক, এই যে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। একটু মানে ঘর ফর গোছানো কাছাকাছি আছে। ওরা একদিন ছিল, যেগুলো ইউজ করেছে সেগুলো কাচতে হবে, তারপরে নিজেদেরও কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে। তাই এখানে তো আমি সেই নদীর চেলা মাছ না কি বললো সেটা দিয়ে, বিনস দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর কুমড়ো শাকের ঝোল করেছি। আর যেই মানে ডালের বড়িটা দিয়েছি, যেটা আমি নিজে বাড়িতে দিয়েছিলাম ডালের বড়ি, সেই বড়িটা দিয়েই আজকে কুমড়ো শাকের ঝোল করেছি। আর করেছি চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে। তাই এই হচ্ছে আজকের রেসিপি। আর ছেলেটার তো শরীর খারাপ, ওর জন্য পাকা পেঁপে নিয়ে এসছে, মানে একটু নরম টাইপের খাবার খাওয়ানো হচ্ছে, মানে হালকা পাতলা রিক্স খাবার খাওয়ানো যাবে না। তা যাই হোক, পেঁপেটা এখন কাটবো, ছেলেকে দেবো। আর বিছানাপত্র রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, বিছানাপত্র রয়েছে ঘরের এখনও, সেগুলো গোছাতে হবে। কিছু ফল নিয়ে এসছে, আঙুর, তারপরে আরও টুকিটাকি কি লেবু টেবু এটা সেটা ফল নিয়ে এসছে। তা আঙুরটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছু সময় জল দিয়ে ভিজানো থাকলে ভেতরে যে ময়লাটা গায়ে লেগে আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে আলু কিনে নিয়ে এসেছিলো, সবজি কিনে নিয়ে এসেছিলো, সব ধুয়ে রেখে দিয়েছি। ঋতুবনু হচ্ছে বাসন ফাসন সব মেজে রেখে গেছে। তা আমার রান্না হয়ে গেছে, ও আর একবার আসবে, ঘর ফর মুছে একবারে গ্যাস ফ্যাস মুছে দিয়ে চলে যাবে। তা যাই হোক, সঙ্গে থাকুন। আমি তাহলে ঝটাপট হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিই, নাহলে আবার ও চলে আসবে। তাই এখানে তো বাসন এক বাসন, মানে এগুলো হচ্ছে কালকের রাত্রের বাসন, আর সকালবেলা কিছু বাসন মানে মাজা হয়েছে, কিছু বাসন আজকে ব্যবহার করা হয়েছে, সেগুলো দিয়ে হাজব্যান্ড খেয়ে অফিসে গেছে, সেগুলো দিয়ে এই যে হচ্ছে ও মেজে দিয়ে গেছে। আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সেই বাসন দিয়ে, আর দুপুরের রান্নার বাসন দিয়ে সব মেজে দিয়ে যাবে। তা যাই হোক, এই তো আমি ঘরে চলে এসেছি, ঘরের বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে। কালকে এই দিনে মানে এই সময়টা দাদার মেয়ে ছিল, আজকে নেই, ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। তাই বিছানা গুছাচ্ছি, আর শুধু ওর কথা মনে পড়ছে। তাই এই তো, কোনো কিছু করার নেই, সবাই সবার বাড়িতে চলে যাবে। তাই যাই হোক, আমার নিজের কর্ম করতে হবে। তাই এখান দিয়ে এত রোদের তাপ আসছে, গরম পড়তে না পড়তে প্রচণ্ড গরম দিয়েছে, খুব গরম লাগছে। তাই জানলা দিয়ে খুব রোদের তাপ আসছে, ভাবছি বিছানাপত্র ঝেড়ে ঘরটা মুছে দিয়ে গেলে তাড়াতাড়ি জানলাটা আটকে দেবো। আর ওই দিকে ওই বেল গাছটায় দেখুন, শিব পুজোর সময় বেল পাওয়া গেল না, আর এখানটা ওই ফাঁকা ফ্লোরটাতে ওই বেল গাছটাতে প্রচুর বেল ঝুলে রয়েছে। তা ওইখান থেকেও অনেকে বেল নিতে পারতো। ফাঁকা প্লটের বেল গাছটা নাকি ওই বাড়ির, বুঝতে পারছি না। তা যাই হোক, ওই বেল গাছটাতে দেখছি অনেক বেল রয়েছে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, ওই দূরে ঝুলছে অনেকটাই তো দূর, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। বেল গাছটা অনেক বেল এসছে। আর এই বাড়ির এই লিচু গাছটাতে অনেক মুকুল এসছে। তা আমাদের আম গাছটাতে অতটা মুকুল আসেনি। এবার অনেকের আম গাছে মুকুল এসছে, অনেকের আম গাছে মুকুল আসেনি। তা আমাদের গাছে প্রতি বছরই 2-4টে করে মুকুল আসে, খুব একটা বেশি আসে না। একটা আম গাছ আছে। এবার কাঁঠাল গাছেও বেশি মানে কাঁঠাল হয়নি। যেই নিচের দিকে যেই ডালগুলোতে কাঁঠাল হয়, সেই ডালটা হাজব্যান্ড কেটে দিয়েছে, যার জন্য খুব একটা বেশি কাঁঠাল হয়নি। আর এই যে এখানে আমি তো বিছানাপত্র গোছাচ্ছি। তা এখনও হালকা হালকা রাত্রেবেলা একটু একটু ঠান্ডা লাগে, যার জন্য একটু হালকা ফুলকা কম্বল টম্বল কিছু রাখি গায়ে দেওয়ার জন্য। না হলে আবার হট করে ঠান্ডা লাগলে আবার কিছু পাবো না রাত্রে, মানে ঠান্ডা লাগবে। তাই দুটো টুকিটাকি জিনিস রাখি। আর আমি সাধারণত কোলবালিশ মাথায় দিই। কোলবালিশে মাথায় দেওয়ার জন্য এই তাওয়ালটা ওই তোমার হচ্ছে কম্বলের মধ্যে রেখে দিই। যখন রাত্রে মাথায় দিই তখন কোলবালিশের উপরে দিয়ে নিয়ে
তারপরে হচ্ছে তোমার মাথায় দিই। তা ওইটাই এই কম্বলের মধ্যে মানে ঢুকিয়ে রাখছি। এটা একটা হালকা ছোট কম্বল, পাতলা। তা আমি আবার মানে সুতির ছাপার শাড়ি ছিল সেটা দিয়ে কভার দিয়ে নিয়েছি। মানে কম্বলটা রোয়া উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য কাপড় দিয়ে কভার দিয়ে নিয়েছি নিজেই হাতে। তা ওইটাই আমি ব্যবহার করি, এটা আমার জন্য। আর এই কোল বালিশ যেমন মানে সবাই পাশ বালিশ তো সাইডে রাখে, আমি হচ্ছে একটা মাথায় দিয়ে একটা সাইডে রাখি। আমি কেন যেন নিচের মানে এমনি মাথার বালিশ মাথায় দিতে পারি না, পাশ বালিশটা মাথায় দিলে আমার বেশি সুবিধা হয়, যার জন্য দুটো বালিশ রাখি। সাধারণত কোথাও গেলেও আমি মানে খোঁজার চেষ্টা করি পাশ বালিশ কিংবা দুটো বালিশ। আমার এই কাঁধের গ্যাপটা পূর্ণ করার জন্য, নয়তো খুব কাঁধে যন্ত্রণা করে, মানে পাশ বালিশ দিলে ভালো হয়। এই বিছানাপত্র গোটাতে গোটাতে চলে এসেছে আখের রস। তাই চলে গেছিলাম ওইখানে আখের রস আনতে। এই যে আমি 1 গ্লাস খেয়ে এসেছি, আর এই 2 মগ নিয়ে এসেছি। 1 মগ হচ্ছে মেয়ের জন্য, আর 1 মগ হচ্ছে ছেলের জন্য। তা যে যেটা খায় খাবে। তা কালকে তো দাদার মেয়ে ছিল, ওকেও দিয়েছিলাম, আজকে ও তো নেই। তা যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। টাটা, বাই। মানে গুড ইভিনিং। গুড ইভিনিং তো না, গুড মর্নিং, সকালবেলায় ভিডিওটা শেষ করছি, 2 দিনের ভিডিও। টাটা, বাই।